হ্যালো বন্ধুগণ, আরে বেড়ে গিয়ে ফাতেঙ্গা সি বিচের উদ্দেশ্যে আমরা এখন গাড়ি খুঁজির মামা রিক্সাওয়ালা যাবি হচ্ছে। আমরা এখন পৌঁছাই গেছি আর এখন পৌঁছাই গেছে ফাতেঙ্গা সি বিচত। কেন বেগুন হাই হ্যালো টাটা বাপে গড়িলৈ কেন চারিমিককে দেখিও, চারিমিককে আমার সুন্দর লাগে তো আমার। ও চলো আমাদের তো বদ্দাকল ওনারা এখন দেখা হচ্ছে কাতার বিশ্বকাপ, কি সুন্দর কাতার বিশ্বকাপ। উমামা ন সরি এবার যে আমাদের প্রিয় চিবিচ চিবিচ ওনারা অন্য যে বেরি উমা এবার দুরি হঞ্জার ওই চিবি মামা মামা ওনাদেরকে ঠাই বাই টাটা করে আইন সালন। ও কি সুন্দর দৃশ্য বন্ধুরা। ওমা চাই একখানা সুগন্ধি করেন না চাই। তো বন্ধুরা আর আগে বঙ্গবন্ধু টানেলের সামনে জয়রাম আঙ্কেল তাইলে বহুত মজা হইতো চেতক, সমস্যা নেই। চলো আরো একটু যাই। কি সুন্দর বঙ্গবন্ধু টানে, একদম বঙ্গবন্ধু টানের রাস্তা শুরু। তো বন্ধুরা আর এখন প্রবেশ করে দি সি বিচের ভিতর। দেখুন ওনারা দেখুন যার আরো পিছন পিছন যাই মা নিবেন মামা কিছু হইতে চাই পাল্লার। হ্যাঁ বন্ধুরা, আমার পাশে আছে আমার বাতিজা, আমার মামা আছে। আমরা এখানে আসি খুব মজা করলাম। সদূর সিলেট থেকে আমি আসছি, দাদাকে পাশে নিয়ে ঘোরার ইচ্ছা ছিল কিন্তু না, আমার চশমাটাও এলোমেলো হচ্ছে, খাকে জানি সামনে দিয়ে দেখেছিলাম, এর জন্য হয়তো এই সমস্যাটা হয়েছে। যাই সব কিছু মিলে আমি এখানে নিজেও নাচছি। তোমরা যদি কারো ইচ্ছা থাকে তাহলে এখানে আসবে। নাচতে নাচতে মামার থেকে কি দেখাই গেছে। তখন আমরা আরা কেন হাইরে উঠিবার পরে আরে মামা হজ্জে ওদেরকে কেন হাই হ্যালো করো, হাই হ্যালো। হ্যাঁ তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আসলাম সমুদ্র সৈকতে। আমি এই সমুদ্র সৈকত দেখাচ্ছি, তোমরা দেখো, দেখে আশা করি ভালো লাগবে। আর এই হচ্ছে সমুদ্রের আশেপাশে যে পাথরগুলো আছে, সমুদ্রে খুব বৃষ্টি হচ্ছে, স্রোত হচ্ছে, এই স্রোতগুলো এলোমেলো করে উড়িয়ে নিচ্ছে। এই হচ্ছে দর্শনার্থীদের দেখার জায়গা। এখানে বসে আমরা অনেক সময় সি বিচে যে ঢেউগুলো এগুলো আমরা দেখছি। এই বাদীরাও অনেক দুষ্ট প্রকৃতির লোক, ও অনেক মজা হচ্ছে। এই দেখা যাচ্ছে একটা সি বিচ, সরি এটা বোট, এখানে এটা খুবই বিপজ্জনক। এই হচ্ছে একটা মজার কাহিনী, ও ঘোড়া নিয়ে চলে যাচ্ছে। আমি আসলাম এটা ঘোড়ার পাশে। আমার খুব ইচ্ছা ছিল ঘোড়ার উপরে উঠে চড়বো, কিন্তু চড়তে পারতেছি না। ঘোড়াটা আমি সিলেটে আনার জন্য ভাবছিলাম, কিন্তু ও বলতেছে এটা বিক্রি করবে না। এই হচ্ছে সমুদ্রের ঢেউ। আমাদেরকে কাপড় চোপড় সব কিছু ভিজিয়ে ফেলছে। আমার বাতি যাওয়া খুব মজা করছে আমরা টোটালি। সমুদ্রের ঢেউ খুব ভালো লাগবে। আর আমরা কিন্তু আমার শরীরটা কিন্তু পুরো ভিজে গিয়েছিল, প্রথমে ভিজে নাই, পরে পুরোটি ভিজে গিয়েছিল। দেখতেছেন সমুদ্রের ঢেউ, এবং এখানে বোট আছে। যদি তোমাদের ইচ্ছা হয় আর এখানে আসো তাহলে 100 টাকা ফি দিয়ে বোট চড়তে পারবে। আমি তো উড়ে করে চলে আসলাম। এ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এইটা বঙ্গ যাই আমরা করতে করতে এখন বাদাম খাওয়ার জন্য আসলাম। বাদাম কিনলাম, বাদাম খাচ্ছি। এখানকার বাদামগুলো সেই স্বাদ। আমি ঘুরতেছি, ভাবতেছি কি কারোর জন্য কিছু নেব, কিন্তু এরকম কেউ আমার জিএফটিএফ না দেখার কারণে এগুলো আর আমি নেই না। অনেক ইচ্ছা ছিল। আচ্ছা ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম আমরা খাওয়ার জন্য। আমরা খাইছি, বাট এগুলার অনেক দাম, আমাদের সিলেটের তুলনায় অনেক দাম। যাই লাস্ট শেষমেশ আমরা খাইছি। এই একটা মজার দৃশ্য, এই আকাশে দিয়ে একটা প্লেন চলে যাচ্ছে। আমার ইচ্ছা কখনো আমি এগুলো চড়বো। আমরা এখানে বসে আড্ডা দিচ্ছি, আমরা খাচ্ছি, খুব ভালো লাগছে। আপনারা যদি খেতে চান তাহলে চট্টগ্রামও আসতে পারেন, আর ইচ্ছা হলে সিলেটে যদি আমার সাথে সাক্ষাৎ করেন খেয়ে যেতে পারেন। টোটালি সব কিছু মিলিয়ে আমরা সেই এনজয় করেছি। আমরা এখন যাওয়ার পালা। এখানে আসছিলাম আমরা চটপটি খাওয়ার জন্য, কিন্তু কোনো এক কারণে খাওয়াই নেই। এখানে চটপটিগুলো অনেক দাম, এগুলা
চড়বো কিনা, চড়ে ঘুরবো এইগুলো আমরা ভাবতেছি, কিন্তু লাস্ট ম্যাস্ট ঘোরা হলো না, এটাও ব্যর্থ। এই হচ্ছে একটা কুকুর, সেই সুন্দর কুকুর, দেখতে খুব সুন্দর। এই হচ্ছে রাউন্ড, পুরো রাউন্ডটা আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি। এখন আমাদের যাওয়ার পালা।